বছরের পর বছর ধরে আয় ব্যয়ের হিসেব রাখতে সরকার পেশ করে বাজেট। তবে এই বাজেট কথার অর্থ কি, কোথা থেকেই বা এসেছে এই নাম, কবে থেকে শুরু হয়েছিল এই বাজেট পেশ, জেনে নিন বাজেট সম্পর্কে বিস্তারিত। প্রতি বছর সরকারি আয় এবং ব্যয়ের হিসেবের মাপকাঠি নির্ধারণ করতে বাজেট পেশ করে থাকে কেন্দ্র হোক বা রাজ্য। দুই সরকারের ক্ষেত্রে এই বাজেট পেশের ঘটনা লক্ষ্য করা যায়। আর এই বাজেটেই সরকার সাধারণ মানুষের জন্য নতুন নতুন প্রকল্প শুরু করার ভাবনা নিয়ে আসে। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, ব্যবসার সর্বোচ্চ ক্ষেত্রেই নতুন ভাবনা নিয়ে আসলে সরকারের কোষাগারে কোনো টান পড়বে কিনা তাও নির্ধারণ করা হয় এই বাজেট পেশের মাধ্যমে। আর বাজেটে নতুন নতুন কি ভাবনা আনছে সরকার তা দেখার জন্য অধীর আগ্রহকে বসে থাকেন আমজনতা। এবার সামনে এলো তৃতীয় মোদীর সরকারের বাজেট। সপ্তমবারের মতো অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করলেন তিনি। এবারে ম্যাজেন্টা রঙের পাড় দেওয়া সাদা সিল্ক পরেছিলেন অর্থমন্ত্রী। শাড়ি জুড়ে ছিল সোনালী সুতোর বর্ডার, হাতে লাল বহি খাতা। সূত্রে জানা গিয়েছে এবার নির্মলা সীতারামনের পরনের শাড়িটি অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরি সিল্ক। শাড়ির পাড়ের ম্যাজেন্টা রঙের ব্লাউজ পরেছিলেন তিনি। প্রতিবারের বাজেটে তিনি কোনো না কোনো রাজ্যের শিল্প সংস্কৃতির কথা তুলে ধরেন। এবার অন্ধ্রপ্রদেশের শাড়ি পরে দক্ষিণী রাজ্যটির শিল্পকে তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে প্রতিবারই পেশ হওয়া এই বাজেট শব্দটির অর্থ কি, কোথা থেকে এলো এই শব্দ, অনেকেই কিন্তু জানেন না এই শব্দের অর্থ। সূত্রের খবর, অষ্টাদশ শতকে বাজেট শব্দটি ব্যবহার করা হতো সরকারের আয় ব্যয়ের হিসেব রাখার জন্য। 1739 সালে ব্রিটিশ সংসদে প্রথমবার বাজেট শব্দটি ব্যবহার করা হয়। ইংরেজিতে বাজেট শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ বৌজেট থেকে, যার অর্থ ছোট ব্যাগ। পঞ্চদশ শতকে ব্যক্তিগত এবং পরিবারের আয় ও ব্যয়ের হিসেব রাখতে এই শব্দ ব্যবহার করা হতো। বাজেট শব্দের বহুল ব্যবহার শুরু হয় 19 শতকে। এরপর থেকে বিভিন্ন দেশের আয় ব্যয়ের হিসেবের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়। স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ হয়েছিল 1947 সালে। অর্থমন্ত্রী আর কে স্থানমুখম চেট্টি 26 নভেম্বর সেই বাজেট পেশ করেছিলেন।